দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকে প্রার্থিতা প্রত্যাহারের দিন ছিল 4টা পর্যন্ত। আপনারা জানেন 4টা অতিক্রম করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে সিলেট 2 আসনে 2 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে আবেদনপত্র দাখিল করেছেন। সিলেট 1 আসনে 2 জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে আবেদন দাখিল করেছেন। সিলেট 4 আসনে 1 জন এবং 5 আসনে 1 জন, সর্বমোট 6 জন প্রার্থী এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করে তাদের আবেদনপত্র দাখিল করেছেন। আমরা আবেদনপত্র গ্রহণ করেছি। আবেদনপত্রগুলো এখন আমরা তারা যে মনোনয়নপত্র দাখিল করেছিল সেগুলোর সাথে তথ্যগত মিল আছে কিনা, স্বাক্ষরের মিল আছে কিনা সেগুলো আমরা যাচাই বাছাই করব। যাচাই বাছাই করে আমরা চূড়ান্ত তালিকা আমাদের রিটার্নিং অফিসার কর্তৃক, আপনারা জানেন 33 জন প্রার্থী বৈধ ঘোষণা করা হয়েছিল। এরপর নির্বাচন কমিশন হতে 7 জন আপিল করেছিল, 7 জনের প্রার্থিতা বৈধ হয়েছিল। সেই হিসাবে সর্বমোট 40 জন প্রার্থী বৈধ হিসাবে স্থির ছিল। তো আজকে যে 6 জন প্রার্থিতা প্রত্যাহার করে আবেদন দিল তাদের কাগজপত্র যাচাই বাছাই ক্রমে যদি প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি ভ্যালিড থাকে তাহলে দেখা যাবে যে আমাদের এখন পর্যন্ত 34 জন প্রার্থী বৈধ হিসাবে থাকবে। অলরেডি তৃণমূল বিএনপি থেকে আমাদের কাছে পত্র প্রেরণ করা হয়েছে, সেখানে প্রার্থিতা নির্ধারণ করে দেওয়া হয়েছে 2 জনের মধ্যে কে তৃণমূল বিএনপির প্রার্থী থাকবেন। তো সে অনুযায়ী আমরা আগামীকাল প্রতীক বরাদ্দের কার্যক্রম করব। সেটি জটিলতা এখন নেই, একজনই আমরা নির্ধারণ করেছি। সেক্ষেত্রে কি প্রার্থী কমে যাবে কিনা আরো? হ্যাঁ, সেক্ষেত্রে বৈধ প্রার্থী আরো 2 জন কমে যাবে আগামীকাল প্রতীক বরাদ্দের পর, সেটি আমরা নিশ্চিত করব। এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে নেই। রিটার্নিং অফিসারগণ আমাদের এখানে ছিলেন, আজকে সভা ছিল, আমরা সেখানে কোনো প্রার্থিতা প্রত্যাহারের আবেদন জমা হয়েছে আমাদের কাছে এখনো তথ্য পাওয়া আসেনি। আমরা যাচাই বাছাই করে দেখব, খোঁজ খবর নিয়ে দেখব। আমরা চূড়ান্ত রিপোর্ট নির্বাচন কমিশনে যখন পাঠাবো সেটি আমরা ফাইনাল একটা সিদ্ধান্ত দিতে পারবো টোটাল কতজন ভ্যালিড হলো।